বন্ধুগণ, সাধারণত সৌদি আরবকে বিশ্বের মানচিত্রে সোনালী বালুকা বেলার দেশ, তেলের ধনীরা, ধনী সৈকতদের দেশে এবং মুসলমানদের পবিত্র উপাসনালয় মক্কা ও মদিনার জন্যই চেনা হয়। এটি একটি অদ্ভুত দেশ, যেখানে শক্তিশালী আইন কানুন এবং কঠোর সামাজিক নিয়ম আচরণ নিয়ে অনায়াসে আলোচনা হয়। যে কোনো দিকে চোখ ঘোরালেই চোখে পড়ে শুধুই সৌন্দর্য, বিলাসবহুল জীবনযাপন, ধন সম্পদ, তেল, বিশাল আর্থিক ক্ষমতা, সব কিছুই চোখে জ্বলজ্বল করে। এখানে শততলা উঁচু ভবন, বিলাসবহুল ফ্ল্যাট, ধনী লোকেরা স্বর্ণ অলংকার সহ বিলাসবহুল যানবাহনে ঘুরে বেড়ান। সব মিলিয়ে এক আলাদা জীবনযাপন দেখতে পাবেন। তবু কিছু জিনিস আছে যা এই দেশকে অন্ধকার দিকও দেয়। এমন কিছু বাস্তবতা আছে যা এখানে থাকায় অনেকেই শিউরে ওঠে। এই দেশটির কিছু কাহিনী আজও শেষ কামরায় নীরবে গোপন হয়ে আছে। এমন কিছু গোপন কাহিনী রয়েছে যা দেশটির বুকের ভেতর বিলীন আছে। আজ আমরা আপনাদের সৌদি আরবের সেই কালো পৃষ্ঠার মুখোমুখি করাবো। কিছু এমন বিষয় জানাবো যা আপনার রোমাঞ্চিত করবে। তাই আমাদের সঙ্গে থাকুন এবং জানুন এই দেশের আড়ালের পিছনে লুকিয়ে থাকা সত্যটা কি। সৌদি আরব একটি ইসলামী রাষ্ট্র, একটি জাতি যেখানে ইসলামের উৎপত্তিস্থল রয়েছে। আরব দেশটির সরকারি নাম হলো কিংডম অফ সৌদি আরবিয়া এবং এটি পশ্চিম এশিয়ায় অবস্থিত। সৌদি আরব বিশ্বের সবচেয়ে বড় আরব দেশগুলোর মধ্যে একটি হলেও এর ভেতরে এর চেয়েও অনেক কিছু লুকিয়ে আছে। এই দেশে গভীর ইতিহাস রয়েছে, কারণ এটি মুসলমানদের ধর্মীয় কেন্দ্ররূপে বিবেচিত। কাঁচা তেল উৎপাদন এবং কঠোর আইন কানুনের জন্য সৌদি আরব বিশ্ববিখ্যাত। আয়তনের দিক থেকে এটি এশিয়ার পঞ্চম বৃহত্তম দেশ এবং আরব দেশগুলির মধ্যে দ্বিতীয় বৃহত্তম। এখানে 90% বেশি মানুষ ইসলাম ধর্ম পালন করে। জনসংখ্যা প্রায় 85% সুন্নি মুসলিম এবং 15% শিয়া মুসলিম বলে ধরা হয়। দেশের 95%-এরও বেশি অংশ বালি রহিত মরুভূমি। আরব উপদ্বীপের সবচেয়ে বড় মরুভূমি এবং বিশ্বের বৃহত্তম বালুকা বেলার মরুভূমিগুলোর মধ্যে একটি হল রাবা আল খালি, যা দক্ষিণ সৌদি আরবে অবস্থিত। সৌদি আরবের কোনো লিখিত সংবিধান নেই। এখানে কোরআনকেই সংবিধান হিসেবে ধরা হয় এবং শারিয়া আইন অনুযায়ী দেশ পরিচালিত হয়। ইসলামের প্রেক্ষিতে সবচেয়ে পবিত্র শহর মক্কা ও মদিনা একদম সৌদি আরবে অবস্থিত। প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী বিশ্বের নানা প্রান্ত থেকে এখানে হাজির হন। আমাদের দেশ ভারত থেকেও হাজারো মানুষ হজে যান। গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে বলতে হয়, সৌদি আরবে একটি নদীও নেই, তাছাড়া কোনো প্রাকৃতিক জলস্রোতও নেই। এই কারণে পানীয় জলের চাহিদা মেটাতে সমুদ্রের লবণাক্ত জলকে বিশুদ্ধ করে পানীয় উপযোগী করা হয়। সত্যি বলতে গেলে এখানে পানি তো এমনিতেই তেলের তুলনায়ও মূল্যবান। সৌদি আরবের বিশাল কাঁচা তেল ভাণ্ডার একে বিশ্বের অন্যতম কৃষক গ্যাস ভাণ্ডারও করে তোলে। এই কারণে দেশটি গ্যাস রিসোর্সের দিক থেকেও বিশ্বে অন্যতম বৃহৎ। বুরাইদা শহর সারা বিশ্বের সবচেয়ে বড় উট বাজারের কেন্দ্র। প্রতিদিন ভোরবেলায় প্রায় হাজার হাজার উটের কেনাবেচা হয়, যা গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে জড়িত। দমন প্রদেশে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, যা দমন আন্তর্জাতিক বিমানবন্দরের নামে পরিচিত, অঞ্চলফলের বিচারে বর্তমানে বিশ্বের বৃহত্তম বিমানবন্দরগুলোর একটি। বিমানবন্দরের এলাকা প্রায় 776 বর্গ কিলোমিটার। যখন আপনি দেশের ভ্রমণে বেরোবেন, চারদিকে উন্নয়ন এবং বিলাসবহুল জীবনযাপনই চোখে পড়বে। উঁচু উঁচু ভবন, বিশাল শপিং মল এবং এমন সব কিছু যা হয়তো আগে কখনো দেখা নেই। কিন্তু এই উজ্জ্বল মুখের আড়ালে একটি অন্য সত্য লুকিয়ে আছে। আসলে সৌদি আরব এমন এক দেশ যেখানে ইসলামিক আইন শারিয়া প্রধানভাবে প্রয়োগ করা হয়। এখানে নারীরা বিয়ে এবং যৌন জীবন সংক্রান্ত অনেক নিয়ম এবং প্রথা মেনে চলেন, যা বাইরের বিশ্বের জন্য অনেক সময় চাঞ্চল্যকর মনে হয়। আপনাদের জানলে অবাক লাগবে, 2019 সালের আগ পর্যন্ত এখানে নারীদের ভ্রমণ, বিয়ে, পাসপোর্ট প্রাপ্তি ইত্যাদির জন্য পুরুষ অভিভাবকের অনুমতি লাগত। অর্থাৎ নারীরা যেন একটি অদৃশ্য কারাগারে বন্দী ছিলেন, বহিরাঙ্গনে নয়, নিজের ঘরেই। 2018 সালের আগ পর্যন্ত নারীদের জন্য গাড়ি চালানো পুরোপুরি নিষিদ্ধ ছিল। নারীদের আদতে আবায়া, ছড়ানো কালো পোশাক পরন করার বাধ্যবাধকতা ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে এর মধ্যে সামান্য শিথিলতা এসেছে। এখনও পাশ্চাত্য পোশাক পরার ব্যাপারে সীমাবদ্ধতা আছে। মাঝে মধ্যে কেউ যদি পাশ্চাত্য পোশাক পরেন, তখন পুরুষদের দৃষ্টিভঙ্গি অস্বস্তিকর হতে পারে। যদিও পর্যটক হলে পোশাক কোডে কিছুটা নরম মেনে নেওয়া হয়, আপনাকেও সাবধানে ড্রেস কোড মেনে চলতে হবে। এখানকার আইনগত কাঠামো পলিগামি বা বহু বিবাহকে অনুমোদন করে। একজন পুরুষ একসঙ্গে 4 জন পর্যন্ত স্ত্রী রাখতে পারেন, যদি তিনি সকলের সঙ্গে সমান আচরণ করেন। অন্যদিকে স্ত্রীদের পক্ষে এটি সমানভাবে করা সম্ভব নয়। এছাড়াও গোপন বিবাহের একটি প্রচলিত রীতি আছে, এক ধরনের বিবাহ যা সেখানে সিক্রেট ম্যারেজ হিসেবে পরিচিত। এতে দেয়ালবদ্ধ সম্পর্কভিত্তিক অনেক জটিলতা কাজ করে। এমন বিবাহে দম্পতিদের নিয়মিত মিলন সেট করা থাকে না এবং প্রায়শই স্বামীর পক্ষে স্ত্রীর খরচ বহন করার দায়িত্ব শিথিল থাকে। অনেক সময় এটিকে সাময়িক বিবাহ বলেও ধরা হয়। প্রচলিতভাবে বিয়ে বহু ক্ষেত্রেই পরিবারের দ্বারা নির্ধারিত হয়। প্রেম বিবাহকে মোটেই সমর্থন করা হয় না। যদি কেউ প্রেমে পড়ে যান,
বিশেষ করে একজন মেয়ে, তাহলে পরিস্থিতি ভয়ানক হতে পারে। সৌদি আরবে বিয়ের আগে বা বিয়ের সময় যৌন সম্পর্ক স্থাপন আইনত বেআইনি। কেউ ধরা পড়লেই সে শাস্তি পেতে পারে, এবং এই নিয়মটি সাধারণত মেয়েদের ওপরই বেশি প্রযোজ্য। হোমোসেক্সুয়ালিটি এখানে সম্পূর্ণভাবে অপরাধ। সমকামী সম্পর্ক আইনিভাবে নিষিদ্ধ, এবং এর জন্য কঠোর শাস্তি বিধান আছে, যেখানে ব্যথাদায়ক শাস্তি যেমন লাঠি মারা বা সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। নারীর অধিকারের বিষয়ে বিবাহ বিচ্ছেদ এবং অন্যান্য আইনি বিষয়গুলো সীমাবদ্ধ। শরিয়া আইন অনুসারে পুরুষ সহজেই তালাক বলে ঘর ছেড়ে যেতে পারে, কিন্তু নারীরা যখন বিচ্ছেদ চান তখন তাদের প্রায়ই দীর্ঘ ও কষ্টকর লড়াই করতে হয়। পূর্বে নারী পুরুষদের স্টেডিয়ামে প্রবেশেও নিষেধাজ্ঞা ছিল। 2018 সালের আগে নারীদের স্টেডিয়াম যাওয়ার ব্যাপারে বড় আকারের বাধা ছিল। অনুমতি প্রায়ই দেয়া হতো না, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। এখন নারী বিভিন্ন সেক্টরে কাজ করছেন, এবং কিছু কিছু সামাজিক নিয়মে ছাড় দেয়া হয়েছে। পর্যটন ও পোশাক নীতিতেও কিছুটা শিথিলতা এসেছে। বিদেশি নারীদের আর আবায়া বাধ্যতাই প্রযোজ্য নয়, তবে তাদের মর্যাদাবান পোশাক পরতে বলা হয়, অর্থাৎ চাহিদা অনুযায়ী শালীনভাবে পোশাক পরতে হবে। সাম্প্রতিক বছরগুলিতে নারীর অধিকার ও বিবাহ সংক্রান্ত আইনে কিছু সংস্কার আনা হয়েছে, তবে আইন শৃঙ্খলা এখনও যথেষ্ট কঠোর। ইসলামী বিধিমতে রাষ্ট্র ও সমাজে কঠোর নিয়মকারিতা থাকায় পর্যটক ও সাধারণ মানুষদের ওপরও নানা নিয়ম দায়বদ্ধ। ইসলামের নবী মোহাম্মদ জালগো বা পবিত্র গ্রন্থ কোরআনকে অপমান করা সৌদি আরবে অপরাধ। এমন অপরাধে ফাঁসির শাস্তি, যাবজ্জীবন কারাদণ্ড, লাঠি মারা কিংবা দীর্ঘমেয়াদী কারাদণ্ড পর্যন্ত হতে পারে। একইভাবে মদ্যপান, মদ্য বিক্রয় ও মদ্য সংরক্ষণ এখানে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এসব করলে পাবলিকলি লাঠি মারা, কারাদণ্ড, মোটা জরিমানা ইত্যাদি ভোগ করতে হতে পারে। চুরি করলে হাত কেটে ফেলার শাস্তিও বিধান মানানো আছে। ড্রাগস ব্যবহারের ক্ষেত্রে তস্করি বা ব্যবহার এসব সকলকেই কড়া শাস্তির সম্মুখীন করতে পারে। গর্ভনিরোধক আইন শৃঙ্খলা প্রয়োগের লাঠিমারাও কারাদণ্ড এবং চরম ক্ষেত্রে মৃত্যুদণ্ডও হতে পারে। সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা, অপপ্রচার বা অচলাবস্থা সৃষ্টিকারী কার্যকলাপ আইন অনুযায়ী নিরুৎসাহিত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বক্তব্যে সীমাবদ্ধতা আছে। স্বাধীনভাবে মত প্রকাশ করলে শাস্তির মুখোমুখি হতে হবে। পাবলিক প্লেসে স্নেহ প্রকাশ, জনসাধারণের সামনে প্রকাশ্যে প্রেম প্রদর্শন এখানে অপরাধ। অশ্লীল ব্যবহার, অনৈতিক আচরণ, অশ্লীল পোশাক পরা বা কাউকে অপমানজনকভাবে আচরণ করাও অপরাধ হিসেবে গণ্য হয়, এবং এর জন্য জরিমানা, কারাদণ্ড বা নির্বাসন ঘটতে পারে। তাছাড়া রমজানের সময়, যেমন আপনি জানেন, রোজার সময় দিনভর জনসম্মুখে খাওয়া দাওয়া ইসলাম বিরোধী হিসেবে ধরা হয়ে থাকে। বিশেষত মুসলমানদের প্রতি যুক্তিযুক্ত শ্রদ্ধাবোধ রেখে রোজার সময় জনসম্মুখে খাওয়া দাওয়া করলে জরিমানা বা এমনকি কারাদণ্ডের শাস্তি ভোগ করতে হতে পারে। অতীতের সময় অচেনা পুরুষ ও মহিলাদের একসঙ্গে বসা নিষিদ্ধ ছিল, কিন্তু ধীরে ধীরে এই রীতিতে পরিবর্তন এসেছে। এখন কিছু ক্ষেত্রে পুরুষ ও নারী একই অফিসে কাজ করতে পারেন, তবে বাইরে বেরোতে বা বিনোদনে যেতে হলে পরিবার বা অভিভাবকের অনুমতি প্রায়শই প্রয়োজন। সামগ্রিকভাবে বলা যায়, সৌদি আরবে আইন কানুন অত্যন্ত কঠোর। শারিয়া অনুযায়ী অপরাধের শাস্তিও কঠোর। সাম্প্রতিক বছরগুলিতে কিছু সংস্কার আনা হলেও তা পরিমিত। এমন নয় যে নাগরিকরা একেবারেই মুক্ত জীবনযাপন করতে পারবে। অধিকাংশ কড়া নিয়ম নারীদের ওপর বিশেষভাবে প্রযোজ্য। হ্যাঁ, নারীদের জন্য কিছু শিথিলতা এসেছে, কিন্তু এখনও তাদের যে অধিকারগুলি থাকা উচিত সেগুলি অনেকটাই সীমাবদ্ধ। শিক্ষা, বিশেষ করে উচ্চশিক্ষা, প্রচলিতভাবে পুরুষ কেন্দ্রিক ছিল, কিন্তু এখন ধীরে ধীরে নারীরা শিক্ষা গ্রহণ করছেন, জ্ঞানার্জন করছেন এবং দেশ গঠনে অংশ নিচ্ছেন। আমি আশাবাদী যে যারা নারীদের উন্নতিতে বাধা দিচ্ছে এমন নিয়মকানুন, সেগুলো ভবিষ্যতে সরিয়ে ফেলা হবে এবং নারীরা স্বাধীনভাবে উড়ে বেড়াতে পারবেন। একসময় দুবাইয়ের মানুষ জীবিকা নির্বাহ করত মুক্ত আহরণ, মাছ ধরা আর সামান্য ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। মরুভূমি আর সাগরের মাঝে বসবাস করা মানুষের জীবন ছিল কষ্টকর। পানির অভাব ছিল নিত্যসঙ্গী। কিন্তু 1966 সালে তেলের সন্ধান মেলে এবং শাসক শেখ রাশিদ আল মাকতুমের দূরদর্শী পদক্ষেপের ফলে দুবাইয়ের ভাগ্য পরিবর্তন হতে শুরু করে। তেল থেকে আসা আয়ের মাধ্যমে তিনি শুধু অবকাঠামো তৈরি করেননি, বরং আধুনিক শহরের স্বপ্ন দেখেছিলেন। তার নেতৃত্বেই দুবাই আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
পরে যখন তেলের আয় কমতে শুরু করে তখন দুবাইয়ের নতুন পরিকল্পনা নিয়ে সামনে আসে। পর্যটন, রিয়েল এস্টেট, ফিনান্স আর প্রযুক্তিকে ভিত্তি করে নতুন অর্থনীতি গড়ে তোলে। আজ দুবাই শুধু তেলের জন্য বিখ্যাত নয়, বরং এটি হয়ে উঠেছে মানুষের স্বপ্নের শহর। এখানে আছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খালিফা। এর উচ্চতা এতটাই বিস্ময়কর যে দূর থেকে তাকালেও চোখে ধরা পড়ে না পুরোটা। এছাড়াও রয়েছে পালতোলা জাহাজের মতো দেখতে 7 তারা হোটেল বুর্জ আল আরাব, যেখানে রাত কাটানোই এক ধরনের স্বপ্ন পূরণ। দুবাইয়ের আরেক বিস্ময় হলো মানুষের হাতে তৈরি দ্বীপ পাম জুমেইরা। আকাশ থেকে দেখলে এই দ্বীপটি খেজুর গাছের মতো দেখতে। শুধু তাই নয়, এখানে রয়েছে অসংখ্য বিলাসবহুল হোটেল, রিসর্ট আর ভিলা। বিশ্বের ধনী পর্যটকরা এখানে ছুটি কাটাতে আসেন। শুধু স্থাপত্য নয়, দুবাই ব্যবসার জন্য সমানভাবে বিখ্যাত। করমুক্ত অর্থনীতি, আধুনিক অবকাঠামো আর নিরাপদ পরিবেশের কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা এখানে আসেন। দুবাই মল হলো বিশ্বের সবচেয়ে বড় শপিং সেন্টারগুলির একটি। এখানে শুধু কেনাকাটাই নয়, রয়েছে অ্যাকুয়ারিয়াম, আইস স্কেটিং রিঙ্ক আর নানা ধরনের বিনোদনের ব্যবস্থা। দুবাইয়ের উন্নয়নের গল্পের পেছনে আছে কঠোর পরিশ্রম আর সঠিক পরিকল্পনা। মরুভূমির বুকে যেখানে একসময় ছিল শুধু বালি আর উট, সেখানে আজ দাঁড়িয়ে আছে কাঁচ আর কংক্রিটের দানবাকৃতি অট্টালিকা। কিন্তু এখানকার মানুষ এখনও তাদের ঐতিহ্য ভুলে যায়নি। ইসলামী সংস্কৃতি আর আরবীয় আতিথেয়তা এখনও সমানভাবে বিদ্যমান। প্রতি বছর লাখো পর্যটক দুবাই ঘুরতে আসেন। কেউ আসেন কেনাকাটার জন্য, কেউ আধুনিক স্থাপত্য দেখতে, আবার কেউ মরুভূমির অভিজ্ঞতা নিতে। মরুভূমির মাঝে সাফারি, উটের পিঠে ভ্রমণ আর বেদুইন সংস্কৃতির স্বাদ নেওয়া পর্যটকদের কাছে ভোলার মতো নয়। দুবাই শুধু দিনেই নয়, রাতেও যেন এক নতুন রূপ নেয়। আলোয় ঝলমল শহর, আকাশচুম্বী অট্টালিকা আর নানান উৎসব এখানে রাতকে করে তোলে জীবন্ত। বিশ্বজুড়ে নানা অনুষ্ঠান, কনসার্ট আর প্রদর্শনীও দুবাইকে আন্তর্জাতিক মঞ্চে আলাদা পরিচিতি দিয়েছে। এখানে শুধু আধুনিকতা নয়, রয়েছে নিরাপত্তা ও শৃঙ্খলার কড়া ব্যবস্থা। ফলে বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ এখানে বসবাস করতে আসে। বিভিন্ন দেশের মানুষ মিলে আজকে দুবাইকে করেছে এক আন্তর্জাতিক শহর। বন্ধুরা, দুবাইয়ের গল্প আমাদের শেখায় কোনো স্বপ্নই অসম্ভব নয় যদি থাকে সঠিক পরিকল্পনা, কঠোর পরিশ্রম আর দূরদর্শিতা। এক মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এই শহর প্রমাণ করেছে যে মানুষ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে। দুবাই এমন এক জায়গা যেখানে প্রাচীন ঐতিহ্য আর আধুনিকতা একসাথে মিশে গেছে। একদিকে যেমন আকাশচুম্বী অট্টালিকা দাঁড়িয়ে আছে, অন্যদিকে আজও এখানে দেখা মেলে পুরনো শোক বা বাজারের। গোল্ড শোক, স্পাইস শোক কিংবা টেক্সটাইল শোক, এসব জায়গায় গেলে বোঝা যায় কিভাবে প্রাচীন ব্যবসায়িক সংস্কৃতি আজও টিকে আছে। বিশ্বব্যাপী বাণিজ্যের কেন্দ্র হিসাবে দুবাইয়ের খ্যাতি অনেক পুরনো। আরব সাগরের তীরের ভৌগোলিক অবস্থান একে করে তুলেছে আদর্শ ট্রান্সপোর্ট আর শিপিং হাব। এখানকার বন্দর, বিশেষ করে জেবেল আলী পোর্ট, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড়। প্রতিদিন হাজারো জাহাজ এখানে ভিড় দেয়, যা দুবাইয়ের অর্থনীতিকে আরও শক্তিশালী করে। এখন যদি আমরা পর্যটনের দিকে তাকাই, তবে দুবাই সত্যিই বিস্ময়ের দেশ। এখানে আছে দুবাই ফাউন্টেন, যা বিশ্বের অন্যতম বড় নৃত্যরত ঝর্ণা। সঙ্গীতের তালে তালে আকাশ ছোঁয়া পানির ফোঁয়ারা রঙিন আলোয় নাচতে থাকে, এ যেন স্বপ্নের দৃশ্য। তাছাড়া রয়েছে দুবাই মিরাকেল গার্ডেন, যেখানে মরুভূমির বুকে কোটি কোটি ফুলের সমারোহ। বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক ফুলের বাগান হিসাবে এটি পর্যটকদের কাছে এক বিশাল আকর্ষণ। মরুভূমির দেশে ফুলের এ রঙিন দুনিয়া সত্যি এক অদ্ভুত বিস্ময়। দুবাইয়ের কথা বলতে গেলে মরুভূমির সাফারির কথা না বললেই নয়। এখানে পর্যটকরা 4 চাকার গাড়িতে করে বালুর টিলা পেরিয়ে দুঃসাহসিক ভ্রমণের অভিজ্ঞতা নেন। সন্ধে নামলে খোলা আকাশের নিচে বেদুইন ধাঁচের ক্যাম্পে বসে স্থানীয় নৃত্য, সঙ্গীত আর খাবারের স্বাদ নেওয়া এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। এবার আসি দুবাইয়ের প্রযুক্তি ও আধুনিক পরিকল্পনার কথায়। স্মার্ট সিটি হিসাবে দুবাই নিজেকে বিশ্বে প্রতিষ্ঠিত করতে চাইছে। এখানে রয়েছে চালকবিহীন মেট্রো রেল, অত্যাধুনিক এয়ারপোর্ট আর ভবিষ্যতের নানা প্রকল্প।
দুবাই এক্সপো 2020 বিশ্বকে দেখিয়েছে তাদের প্রযুক্তি, ব্যবসা আর সংস্কৃতির মেলবন্ধন। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রেও দুবাই অগ্রসর। বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলো এখানে তাদের শাখা খুলেছে। চিকিৎসা ক্ষেত্রেও এখানে তৈরি হয়েছে অত্যাধুনিক হাসপাতাল আর মেডিকেল সেন্টার, যা শুধু স্থানীয়দেরই নয়, বিদেশি রোগীদেরও সেবা দিচ্ছে। দুবাইয়ের সমাজ ব্যবস্থা নিয়েও আলাদা করে বলার আছে। এখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ একসাথে বসবাস করে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপিন্স, ইউরোপ সব জায়গার মানুষ আজ দুবাইয়ে কাজ করছে। এই বহুজাতিক সংস্কৃতি দুবাইকে করেছে এক গ্লোবাল ভিলেজ। তবে আধুনিকতা আর বিলাসিতার মাঝেও দুবাই কখনো তাদের ধর্মীয় মূল্যবোধ ভুলে যায়নি। ইসলাম ধর্মের ঐতিহ্য এখানে গভীরভাবে বিদ্যমান। প্রতিদিন 5 ওয়াক্ত আজানের ধ্বনি গোটা শহরকে ভরে তোলে। মসজিদগুলো শুধু প্রার্থনার স্থান নয়, বরং ঐক্য ও শান্তির প্রতীক হিসেবেও দাঁড়িয়ে আছে। এখানকার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল নিরাপত্তা। আইন শৃঙ্খলার কড়াকড়ি এমন যে অপরাধের হার পৃথিবীর সবচেয়ে কম। পর্যটকরা নিশ্চিন্ত এখানে ভ্রমণ করতে পারেন, বিনিয়োগকারীরাও নিরাপদ বোধ করেন। বন্ধুরা, দুবাই এমন এক শহর যেখানে একই সাথে আপনি পাবেন ভবিষ্যতের স্বপ্ন আর অতীতের ঐতিহ্য। একদিকে কাঁচের দালান, অন্যদিকে মরুভূমির বুকে বেদুইন জীবন। একদিকে বিলাসবহুল হোটেল, অন্যদিকে সরল সুখের দোকান। এই বৈপরীত্যই দুবাইকে করে তুলেছে একেবারে আলাদা। আজকের দুবাই শুধু একটি শহর নয়, বরং মানবজাতির স্বপ্ন, পরিকল্পনা আর পরিশ্রমের প্রতীক। যে মরুভূমি একসময় জনমানবহীন ছিল, আজ সেটি দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম ব্যস্ত ও আলোচিত শহর হিসেবে। বন্ধুরা, এবার আমরা দুবাইয়ের এমন দিকগুলো জানব যা এই শহরকে বিশ্বের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে। দুবাই শুধু বিলাসবহুল স্থাপত্য বা আধুনিক শহর নয়, এখানে পর্যটকরা পান মরুভূমির অভিজ্ঞতা, উটের পিঠে ঘোড়াগাড়ি, বালুর টিলা পেরিয়ে ডেজার্ট সাফারি উপভোগ করতে। সন্ধ্যার সময় বেদুইন ক্যাম্পে বসে স্থানীয় খাবার, নৃত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পর্যটকদের মুগ্ধ করে। এছাড়াও শহরের আধুনিক প্রকল্পগুলো যেমন পাম জুমেইরা দ্বীপ, বুর্জ খালিফা ও বুর্জ আল আরব হোটেল শুধু বিলাসিতা নয়, প্রযুক্তিগত দিক থেকেও নজির স্থাপন করেছে। পাম জুমেইরা সম্পূর্ণ মানুষ তৈরি দ্বীপ, আকাশ থেকে খেজুর গাছের মতো দেখায়। এখানে রয়েছে বিলাসবহুল হোটেল, রেস্তোরাঁ ও ভিলা, যা ধনী পর্যটকদের জন্য এক স্বর্গের মতো। বুর্জ খালিফা বিশ্বের সবচেয়ে উঁচু অট্টালিকা, যা 888 মিটার উঁচু। এটির স্থাপনায় আন্তর্জাতিক স্থাপত্য, প্রযুক্তি ও আর্থিক বিনিয়োগের এক অনন্য মেলবন্ধন ঘটেছে। বুর্জ আল আরব হোটেল বিশ্বখ্যাত 7 তারকা হোটেল, যেখানে হেলিকপ্টার ল্যান্ডিং, বিলাসবহুল কক্ষ এবং প্রাইভেট লিমুজিন পরিষেবা রয়েছে। দুবাইয়ের অর্থনীতি তেলের ওপর নির্ভর করে শুরু হলেও বর্তমানে এটি বহুমুখী। পর্যটন, রিয়েল এস্টেট, ইম্পোর্ট এক্সপোর্ট, ব্যবসায়িক সেবা এসব ক্ষেত্র দুবাইকে স্থিতিশীল ও শক্তিশালী করেছে। করমুক্ত অর্থনীতি, বিনিয়োগের সুবিধা এবং উন্নত অবকাঠামো বিশ্বজুড়ে ব্যবসায়ীদের আকৃষ্ট করছে। দুবাই মল বিশ্বের অন্যতম বড় শপিং কমপ্লেক্স। এখানে শুধুমাত্র কেনাকাটাই নয়, রয়েছে অ্যাকোয়ারিয়াম, আইস স্কেটিং, বিনোদন ও খাবার ব্যবস্থা। এছাড়াও শহরের প্রতিটি বাস স্টপ ও পাবলিক প্লেস এয়ার কন্ডিশনিং দিয়ে সজ্জিত, যা গরম মরুভূমিতে ভ্রমণকে আরও আরামদায়ক করে। দুবাই শহরে প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবস্থাও অত্যন্ত উন্নত। স্মার্ট সিটি প্রকল্পের মাধ্যমেও শহরকে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক নেটওয়ার্ক এবং ডিজিটাল সেবা। 2020 সালে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এক্সপোতে বিশ্বজুড়ে মানুষ এসে প্রযুক্তি ও ব্যবসায়িক উদ্ভাবন উপভোগ করেছিল। দুবাইয়ের নিরাপত্তা ব্যবস্থা ও আইন শৃঙ্খলা বিশ্বমানের। অপরাধের হার অত্যন্ত কম, পর্যটকরা নিরাপদে ভ্রমণ করতে পারে এবং বিদেশি বিনিয়োগকারীরা আশ্বস্তভাবে এখানে ব্যবসা করতে পারে। শহরের স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্র অত্যাধুনিক। নামকরা বিশ্ববিদ্যালয় ও হাসপাতালগুলো স্থানীয় ও আন্তর্জাতিক নাগরিকদের সমানভাবে সেবা দিচ্ছে। দুবাই এমন একটি শহর যেখানে বহুজাতিক সংস্কৃতি দেখা যায়। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপিন্স, ইউরোপ সব প্রান্তের মানুষ এখানে বসবাস ও কাজ করছে। এই বৈচিত্র্য শহরকে এক গ্লোবাল ভিলেজে পরিণত করেছে। তবুও মুসলিম ঐতিহ্য ও সংস্কৃতি শক্তভাবে বিদ্যমান। প্রতিদিন 5 ওয়াক্ত আজান পুরো শহরে ধ্বনি দেয়। পর্যটকরা এখানে শুধু আধুনিক স্থাপত্য নয়, প্রাচীন সুকও উপভোগ করে। গোল্ড সুক, স্পাইস সুক এবং অন্যান্য বাজারে এক ধরনের ঐতিহ্যবাহী ব্যবসায়িক সংস্কৃতি লক্ষ্য করা যায়। এখানকার সুকগুলোতে এখনও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ ব্যবসা করছে। দুবাই এমন একটি শহর
যেখানে আগের দিনের মরুভূমি এবং আজকের আধুনিকতা একসাথে মিলেছে। কাঁচের দালান, মেগা প্রজেক্ট, বিলাসবহুল হোটেল সবই একদিকে, অন্যদিকে মরুভূমি, বেদুইন জীবন ও ঐতিহ্য। এই বৈপরীত্যই দুবাইকে বিশেষ ও অনন্য করেছে। বন্ধুরা, তৃতীয় ধাপে আমরা দেখেছি কিভাবে দুবাই শুধু আধুনিকতার প্রতীক নয়, বরং এখানকার মানুষ, সংস্কৃতি ও ব্যবসায়িক প্রজ্ঞার মিলনে গড়ে ওঠা একটি আন্তর্জাতিক শহর। শহরটি প্রতিটি পর্যটক, বিনিয়োগকারী এবং স্বপ্নদ্রষ্টার জন্য অনন্য। দুবাইয়ের এই গল্প আমাদের শেখায়, যদি থাকে সঠিক পরিকল্পনা, কঠোর পরিশ্রম আর দূরদর্শিতা, তবে অসম্ভবকেও সম্ভব করা যায়। মরুভূমির বুকে দাঁড়ানো এই শহর আজ স্বপ্নের প্রতীক, যা ভবিষ্যতের প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে। দুবাই শুধু ভবনের উচ্চতা বা বিলাসিতা নয়, এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় শপিং মল, দুবাই মল। 1,14,000 বর্গমিটার এলাকায় বিস্তৃত এই মলে 1200-র বেশি দোকান আছে। এখানে বিশ্বের বিখ্যাত ব্র্যান্ডের শোরুম, অ্যাকোয়ারিয়াম, আইস স্কেটিং এবং বিনোদনের বিভিন্ন সুযোগ রয়েছে। পর্যটকরা দিনব্যাপী এখানকার বিভিন্ন আকর্ষণ ভ্রমণ করতে পারেন। শহরের আরেক বিস্ময় হল দুবাই ফাউন্টেন। সঙ্গীতের তাল অনুযায়ী নাচানো পানি এবং রঙিন আলো দেখলে মনে হয় যেন শহর স্বপ্নের জগতে পরিণত হয়েছে। ফাউন্টেনের পাশে বসে পর্যটকরা মুহূর্তগুলো উপভোগ করে। দুবাইয়ের পর্যটনের আরেকটি আকর্ষণ হল হেলিকপ্টার ট্যুর। 15 থেকে 30 মিনিটের এই ট্যুরে পর্যটকরা বুর্জ খলিফা, পাম জুমেইরা, বুর্জ আল আরব এবং অন্যান্য ল্যান্ডমার্ক আকাশ থেকে দেখতে পান। পাইলট প্রায় প্রতিটি স্থাপত্য ও ইতিহাসের তথ্য জানান, যা অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে। দুবাইয়ের কৃত্রিম দ্বীপগুলো যেমন পাম জুমেইরা আর আরবিয়ান রিভার আইল্যান্ড পর্যটনকে নতুন মাত্রা দেয়। পাম জুমেইরা দ্বীপটি আকাশ থেকে খেজুর গাছের মতো দেখায়। এখানে বিলাসবহুল হোটেল, রেস্তোরাঁ, ভিলা এবং মাল্টি ফাংশনাল স্থান রয়েছে। পর্যটকরা হেলিকপ্টার, বোট এবং মোনোরেল ব্যবহার করে সহজে দ্বীপে ঘুরে বেড়াতে পারে। দুবাইয়ের আরেকটু চমক হল দুবাই ক্রিক। এটি একটি প্রাকৃতিক সুইট ওয়াটার ক্রিক, যা শহরকে দুটি ভাগে ভাগ করেছে, দিয়ারা এবং দুবাই। পুরনো সময়ে এটি বাণিজ্য ও পরিবহনের কেন্দ্র ছিল। আজও এখানে স্যাম্বার বোট ট্যুর এবং জলপথ ব্যবসা চলছে। শহরের আধুনিক অবকাঠামোর অংশ হিসেবে রয়েছে স্মার্ট সিটি প্রযুক্তি, ড্রাইভারবিহীন মেট্রো, আধুনিক এয়ারপোর্ট এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা শহরটিকে আরও সুবিধাজনক করেছে। 2020 ওয়ার্ল্ড এক্সপোতে এই প্রযুক্তি ও ব্যবসায়িক উদ্ভাবন বিশ্বকে দেখানো হয়। দুবাইতে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। অপরাধের হার পৃথিবীর অন্যতম কম। পর্যটকরা নিশ্চিন্তে শহর ভ্রমণ করতে পারে এবং বিনিয়োগকারীরা নিরাপদে ব্যবসা করতে পারে। এছাড়াও হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং আধুনিক স্বাস্থ্য সেবা শহরকে আরও আকর্ষণীয় করে তোলে। শহরের সামাজিক পরিবেশও বৈচিত্র্যময়। বিভিন্ন দেশের মানুষ এখানে বাস করে, যা দুবাইকে একটি গ্লোবাল সিটি বানিয়েছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপাইন, ইউরোপ সব প্রান্তের মানুষ এখানে কাজ ও বসবাস করছে। তবুও দুবাই তাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রেখেছে। ইসলাম ধর্মের প্রথা, আরবি পোশাক, বেদুইন সংস্কৃতি এবং উট এখনও শহরের অংশ। পুরনো ও নতুনের মেলবন্ধন এখানে চোখে পড়ে। দুবাই শুধুই পর্যটন বা ব্যবসায়িক কেন্দ্র নয়, এটি একটি স্বপ্নের শহর, যেখানে প্রযুক্তি, বিনিয়োগ, সংস্কৃতি ও বিলাসিতার মিলনে গড়ে উঠেছে মানবজাতির সৃজনশীলতা। মরুভূমির বুকে দাঁড়ানো এই শহর দেখায় সঠিক পরিকল্পনা, দূরদর্শিতা ও পরিশ্রমে অসম্ভবকেও সম্ভব করা যায়। বন্ধুরা, চতুর্থ ধাপে আমরা দেখেছি কিভাবে দুবাই আধুনিকতা, সংস্কৃতি, প্রযুক্তি এবং বিনোদনের একত্রিত মিলনে পৃথিবীর স্বপ্নময় শহরে পরিণত হয়েছে। আগামী ধাপে আমরা শেষ অংশে দুবাইয়ের ভবিষ্যৎ পরিকল্পনা ও অনন্য বৈশিষ্ট্য নিয়ে আরও বিস্তারিত জানব। দুবাইতে
ভবিষ্যতের নগরায়ন অত্যন্ত উদ্ভাবনী। শহরের আকাশচুম্বী ভবনগুলো শুধু উচ্চতার প্রতীক নয়, বরং অত্যাধুনিক প্রযুক্তি ও পরিকল্পনার উদাহরণ। দুবাই ফ্রেম, দুবাই ক্রিক হারবার এবং নতুন মেগা প্রজেক্টগুলো পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য। এইসব প্রকল্প শহরকে আরও আধুনিক এবং দৃষ্টিনন্দন করছে। হাওরের পরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত। ড্রাইভারবিহীন মেট্রো, আধুনিক সড়ক ও আকাশপথ, জলপথের নৌযান সবই শহরকে দ্রুত এবং সুবিধাজনক করে তুলেছে। পর্যটকরা সহজেই শহরের ল্যান্ডমার্কগুলোতে পৌঁছতে পারেন। দুবাইয়ের বিনোদন ব্যবস্থা বিশ্বমানের। থিম পার্ক, অ্যামিউজমেন্ট পার্ক এবং শপিং মলে ভ্রমণকারীরা পুরো পরিবারের জন্য আনন্দের মুহূর্ত উপভোগ করতে পারে। দুবাই ফাউন্টেন, মিরাক্কেল গার্ডেন এবং হেলিকপ্টার ট্যুরের মতো অভিজ্ঞতা পর্যটকদের মুগ্ধ করে। শহরের সংস্কৃতি ও ঐতিহ্য গুরুত্বপূর্ণ। আরবি পোশাক, বেদুইন জীবনযাত্রা, ইসলামিক প্রথা এসব দুবাইয়ের পরিচয়। মরুভূমির জীবনযাত্রা, উট সাফারি, বেদুইন ক্যাম্প এবং স্থানীয় খাবারের অভিজ্ঞতা পর্যটকদের প্রাচীন সংস্কৃতির সাথে পরিচয় করায়। দুবাইয়ের অর্থনীতি বহুমুখী। পর্যটন, রিয়েল এস্টেট, ব্যবসা এবং ইম্পোর্ট এক্সপোর্ট মূল চালিকা শক্তি। করমুক্ত অর্থনীতি ও বিনিয়োগের সুবিধে বিদেশি ব্যবসায়ীদের আকৃষ্ট করছে। শহরের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানের, যা এখানে বসবাস ও কাজ করা মানুষদের জন্য বড় সুবিধে। নিরাপত্তা ব্যবস্থা বিশ্বমানের। অপরাধের হার অত্যন্ত কম, যা পর্যটক ও বিনিয়োগকারীদের জন্য নিশ্চিন্তি দেয়। শহরে আধুনিক হাসপাতাল, বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান রয়েছে, যা জীবনযাত্রাকে আরও উন্নত করেছে। দুবাই একটি গ্লোবাল সিটি। বিভিন্ন দেশের মানুষ এখানে বাস করে এবং কাজ করছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপাইন, ইউরোপ সব দেশের মানুষ শহরের বহুজাতিক সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। শহরের ধর্মীয় ঐতিহ্য অক্ষুণ্ণ, যেখানে ইসলামের প্রথা ও প্রতিদিনের আজান দৃঢ়ভাবে পালন করা হয়। পর্যটকরা শহরের প্রাচীন ও আধুনিক স্থাপত্য, বাজার, বিলাসবহুল হোটেল এবং কৃত্রিম দ্বীপগুলো উপভোগ করতে পারে। পাম জুমেইরা, বুর্জ খলিফা, বুর্জ আল আরব এবং দুবাই মল পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। হেলিকপ্টার ট্যুর এবং জলপথ ভ্রমণ শহরের সৌন্দর্যকে আকাশ ও জলপথ থেকে দেখতে দেয়। দুবাই দেখায় কিভাবে মরুভূমির বুকে আধুনিক নগরায়ন, প্রযুক্তি, ব্যবসা, বিনোদন, সংস্কৃতি এবং একত্রে মিলিত হতে পারে। এই শহর মানুষের পরিকল্পনা, পরিশ্রম ও দূরদর্শিতার ফলাফল। মরুভূমির একটি শহর আজ বিশ্বমানের পর্যটন ও ব্যবসায়িক কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, এই পঞ্চম ধাপে আমরা দেখেছি কিভাবে দুবাই কেবল বিলাসিতা বা উচ্চতার প্রতীক নয়, বরং আধুনিক প্রযুক্তি, ব্যবসা, বিনোদন, সংস্কৃতি এবং মানবজাতির সৃজনশীলতার এক অনন্য মিলনস্থল। মরুভূমির বুকে দাঁড়ানো এই শহর আমাদের শেখায় সঠিক পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায়। এভাবে দুবাই আজ বিশ্ববাসীর জন্য স্বপ্নের শহর। পর্যটক, বিনিয়োগকারী ও স্বপ্নদ্রষ্টার জন্য এটি এক অবিস্মরণীয় স্থান, যেখানে অতীতের ঐতিহ্য ও আধুনিকতার মিলনে গড়ে উঠেছে একটি বিশ্বমানের নগরী।